আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একজন মানুষ তার ব্যক্তিগত জীবনে বিভিন্ন ধাপকে অতিক্রম করে থাকে। যখন সে জন্মগ্রহণ করে তখন সে শুধুমাত্র একটি ছোট ফুটফুটে বাচ্চা হয়ে থাকে, আর সেই সময় সে তার বাবা মায়ের দয়া ও মায়ার উপরেই নির্ভর করে থাকে। তারপর সে হামাগুড়ি দিতে থাকে। তারপর সে তার নিজের পায়ের উপর খাড়া হয়ে দাঁড়িয়ে যায় আর চলতে শুরু করে। তারপর সে বলতে শুরু করে এবং ছোটাছুটি করে। তারপর সে যৌবন অবস্থায় পৌঁছে যায়, আর সেই যৌবন অবস্থার পরেই তার বৃদ্ধকাল শুরু হয়ে যায়। মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কেমন ব্যবহার করে থাকেন সেটিকে জানাবো আজকের এই ভিডিওতে। আর এর সাথে সাথে এটিও জানাবো যে বুজুর্গ জ্ঞানী ব্যক্তিগণ সেই মানুষের সম্বন্ধে কি জানিয়ে থাকেন যাদের কানের লোম বেরিয়ে আসে, মানে চুল থাকা কোন কথার নিশানা। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনের বরকতি ও রিজিকের জন্য কিছু আমল আপনাদেরকে জানিয়ে দিব। আর সেজন্য ভিডিওটিকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন। সর্বপ্রথম আপনি এই হাদিসটি জেনে নিন যে জীবনের বিভিন্ন ধাপে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দার সঙ্গে কি করে থাকে। মুসনাদে আহমদে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটি বাচ্চা যতক্ষণ বালেগ না হয় ততক্ষণ তার করে থাকা নেক আমল তার বাবা এবং মায়ের খাতাতে লেখা হয়। আর যে খারাপ আমলগুলো করে সেগুলো না তার আমল নামায় লেখা হয় আর না তার বাবা মায়ের আমল নামায় লেখা হয়। তারপর যখন সে বালেগ হয়ে যায় তখন তার জন্য কলমকে প্রস্তুত করে দেওয়া হয়, আর দুইজন ফেরেশতা যারা তার সঙ্গেই থাকেন তাদেরকে আদেশ করা হয় যে তার হেফাজত করবে এবং তাকে শক্তি প্রদান করবে এবং মনোবল যোগাবে। যখন কোনো ব্যক্তি ইসলামিক জীবন নিয়ে 50 বছরে পৌঁছে যায় তখন আল্লাহ তাআলা তার হিসাবকে হালকা করে দেন। যখন কোনো ব্যক্তি 60 বছর বয়সে পৌঁছে যায় তখন আল্লাহ তাআলা তাকে নিজের দিকে রুজু করার তৌফিক দান করেন। যখন কোনো ব্যক্তি 70 বছরে পৌঁছে যায় তখন সমস্ত আসমানওয়ালারা তার সঙ্গে মহব্বত শুরু করে। আর যখন কেউ 80 বছরে পৌঁছে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শুধুমাত্র ভালো কাজগুলো লিখে রাখেন আর তার দ্বারা হয়ে যাওয়া ভুলগুলোকে মাফ করে দেন। অতঃপর যখন 90 বছরে পৌঁছে যায় তখন আল্লাহ তাআলা আগের ও পিছনের সকল গুনাহকে মাফ করে দেন আর তাকে তার ঘরের মানুষদের উপর শিফা দান করার হকও দিয়ে থাকেন। আর যে কারণে তার সিফতকে কবুল করা হয়, আর সে সময় তার উপাধি আমিন হয়ে যায়, মানে সে জমিনে আল্লাহ তাআলার কয়েদি হয়ে যায়। কেননা সে অবস্থায় পৌঁছে মানুষের শক্তি একেবারে শেষ হয়ে যায়, তার কোনো জিনিসের প্রতি আর ভ্রুক্ষেপ থাকে না। তখন সেই ব্যক্তি একজন কয়েদির মতোই জীবন অতিবাহিত করেন। আর যে ব্যক্তি 100 বছরে পৌঁছে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সেই সমস্ত নেক আমলগুলো লিখতে শুরু করেন যে সমস্ত নেক আমলকে সে নিজের যৌবন অবস্থায় করে এসেছিল। যদি তার দ্বারা কোনো গুনাহ হয়ে যায় তাহলে সেগুলোকে লেখা হয় না। এই হাদিস পাকের মধ্যে মানুষের বয়স বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপর রহম করমের উল্লেখ এসেছে। আর এই কথাকে সামনে রেখে এক বুজুর্গের এটি ইরশাদ আছে, যদি আপনার কানের চুল গজাতে শুরু করে তাহলে বোঝা যাবে আপনার উপরে কখনো রিজিকের অভাব আসবে না। মানে আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষের উপরে নিজের পক্ষ থেকে কখনোই রিজিককে শূন্য করবেন না। কিন্তু সেখানে এটিও জরুরি যে বান্দা নিজের জন্য এমন আমল করতে থাকবে সেগুলো রিজিকে বরকতের কারণে হয়ে দাঁড়ায়। তো সেজন্য আমরা কোরআন ও হাদিসের কিছু আমল আপনাদের জানিয়ে দিচ্ছি। এই আমলগুলো এমন আমল যেগুলোকে আপনি যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার অবশ্যই বরকত হবে। সর্বপ্রথম আমল হলো তাওবা ইস্তিগফার। কুরআনুল কারীমের কয়েক স্থানে তাওবা এবং ইস্তিগফারের মাধ্যমে রিজিকের বরকত এবং দৌলত বৃদ্ধির কথা এসেছে। সূরা নূহ এ হযরত নূহ আলাইহিস সালামের ইরশাদকে নকল করা হয়েছে যে, আমি নিজের কওমকে বললাম তোমরা তোমাদের রবের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, কেননা তিনি ক্ষমাশীল এবং তোমাদের উপরে খুবই বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদেরকে সন্তান ও ধন সম্পদে মনোনীত করবেন, তোমাদের জন্য বাগিচা বানিয়ে দিবেন আর ঝর্ণা প্রবাহিত করবেন। এভাবে আবু দাউদে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি খাস নিয়তে ইস্তেগফার করে থাকেন, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক দুঃখ থেকে মুক্তি এবং প্রত্যেক নিরাশা থেকে আশা যোগান দেন। আর তার কাছে এমন জায়গা থেকে রিজিক পাঠিয়ে দেওয়া হয় যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। আমাদের দ্বিতীয় যে আমলটি তা হলো আল্লাহ তাআলাকে ভয় করা এবং গুনাহ থেকে বেঁচে চলা, মানে তাকওয়া গ্রহণ করা। আল্লাহ তাআলার জন্য আমল করা আর শরীয়তের জিনিসগুলোকে ফলো করার নাম হলো তাকওয়া। তাকওয়া সেই জিনিসের মধ্যে একটি যেখান থেকে রিজিকে বরকত হয়ে থাকে। কুরআনুল কারিমে সূরা তালাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলে দেবেন আর তাকে সেখান থেকে রিজিক দান করবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারেনি। দ্বিতীয় জায়গায় সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যদি বস্তির মানুষেরা ঈমান নিয়ে আসত আর তাকওয়া ইখতিয়ার করত, তাহলে আমি আসমান ও জমিনের বরকতের দরজাকে তাদের জন্য খুলে দিতাম, কিন্তু তারা মিথ্যা বলে এড়িয়ে গিয়েছিল আর এই জন্য আমি তাদের উপার্জনকে পাকড়াও করেছিলাম। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, বরকতের মানে শুধু ধন সম্পদ বৃদ্ধি নয়, প্রয়োজনীয় জিনিসের জন্য ঠিকঠাক হয়ে যাওয়া। এমন সমস্ত অনেক মানুষ আছে যাদের কাছে ধন সম্পদ আছে, তবুও তারা মানুষের কাছে, আত্মীয় স্বজনের কাছে নাই নাই কান্না করে থাকে। আবার যেখানে সমাজে কিছু মানুষ এমনও থাকে যারা খুবই সাধারণভাবে জীবনকে অতিবাহিত করে থাকেন, আর এই পার্থক্য শুধু বরকতের কারণেই হয়ে থাকে। ইবনে মাজাতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আদম, আমার ইবাদতে লিপ্ত থাকো, আমি তোমার হৃদয় শান্তিতে ভরে দেব আর তোমার অভাবের দরজাকেও বন্ধ করে দেব। যদি তুমি এমনটি না করো তবে অভাবের দরজা তোমার জন্য আবারও খুলে দেওয়া হবে। রিওয়ায়াতে এসেছে, আল্লাহর রাস্তায় খরচ করাও বরকতের একটি মাধ্যম। আল্লাহ তাআলা সূরা বাকারাতে ইরশাদ করেছেন, শয়তান তোমাদেরকে ভয় দেখিয়ে থাকে, দারিদ্রতার এবং অশ্লীল কাজের দিকে উৎসাহিত করে থাকে, কিন্তু আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে মাগফিরাত আর ফজল মানে রিজিক বৃদ্ধি এবং বরকতে প্রতিশ্রুতি করে থাকেন। তিনি প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বনি আদম, খরচা করতে থাক, আমি তোর উপর খরচা করতে থাকব। আপনাদেরকে জানিয়ে রাখি, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখাও রিজিক বৃদ্ধির অন্যতম মাধ্যম। যেমন কি সহিহ বুখারীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যার বেশি রিজিক প্রয়োজন এবং দীর্ঘ বছর বেঁচে থাকার ইচ্ছা, সে যেন নিজের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করে। আরেক স্থানে হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার অনেক বছর বেঁচে থাকার ইচ্ছা, দুর্ভাগ্যজনক মৃত্যু থেকে দূরে থাকা এবং রিজিক বৃদ্ধি হওয়ার ইচ্ছা থাকে, সে যেন আল্লাহকে ভয় করে এবং আত্মীয় স্বজনদের সঙ্গে তার নরম এবং সরল ব্যবহার করে। এখানে মনে রাখতে হবে, নরম এবং সরল ব্যবহারের কথা হলো আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রেখে বিপদের সময় তাদের সহযোগিতা করা এবং পাশে দাঁড়ানো। যতটা পারা যাবে তাকে হেফাজত করার চেষ্টা করতে হবে। এছাড়াও দুর্বল ব্যক্তির সঙ্গে ভালো আচরণও বরকতের একটি কারণ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দাকে তার দুর্বলতার কারণে রিজিক মিলে থাকে এবং তাকে সাহায্য করা হয়। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেছেন যে সাদ দেখালেন তার উপরে অনেক মানুষের ফজল গরম রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কমজোরদের জন্যই তোমার কাছে রিজিক এসেছে এবং তোমাকে সাহায্য করা হয়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমার রাজি হওয়ার কারণ দুর্বল মানুষদের কাছে খুঁজতে থাকবে, কেননা তোমাদেরকে দুর্বলের জন্যই রিজিক মিলে থাকে আর তোমাদেরকে সাহায্য করা হয়। তো আজকের জন্য শুধুমাত্র এ পর্যন্তই। ভিডিওটি দেখার পর আপনি কি কি শিখতে পারলেন এবং কি জানতে পারলেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি নতুন, তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় পথ চলার তৌফিক দান করেন। ভিডিওটিতে লাইক করে আপনারা ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন।
আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।